যারা এতদিন যাবৎ ব্যাংকের কার্ড থেকে খুব সহজে বিকাশ, রকেট, নগদ উপায় এই ধরনের কার্ডে অ্যাড মানি করছেন, যে কোনো সময় টাকা নিয়ে আসছেন কার্ড থেকে, তাদের জন্য নিয়মটা খুব কঠিন হতে চলছে। নতুন একটি সার্কুলার প্রদান করছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ডিপার্টমেন্ট। সেখানে MFS পদ্ধতিতে যে নতুন সার্কুলারটি নিয়ে আসছে, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় 4টি শর্ত প্রদান করছে। তো এখানে উল্লেখ্য যে এই শর্তগুলো আপনাকে মেনে এখন থেকে আপনারা অ্যাড মানি করতে হবে। যে কোনো ব্যাংক থেকে আপনি মাস্টার কার্ড বলুন, ভিসা কার্ড বলুন, ডেবিট কার্ড বলুন, যেই ধরনের কার্ড থেকেই আপনারা অ্যাড মানি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই নিয়মগুলো মানতে হবে। তো পূর্বে আপনারা যেটা লক্ষ্য করছেন সেটা হলো যে আপনারা যে কোনো সময় অ্যাড মানি করতে পারতেন সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে যত ইচ্ছা ততই পর্যন্ত। তো প্রথমে আপনারা যে শর্তটা দেখতে পারতেছেন সেটা হলো, আপনাকে যদি MFS এই ধরনের যে পেমেন্ট সিস্টেম আছে সেখান থেকে আপনি যদি অ্যাড মানি করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথম অবস্থায় আপনাকে 500 টাকা অ্যাড মানি করতে হবে। সেক্ষেত্রে এই অ্যাড মানিটা সাকসেস সফল হওয়ার পরে আপনাকে প্রায় 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 48 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করা হবে এবং তারা যদি দেখে যে সম্পূর্ণভাবে ক্লিন আছে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আপনার যে অ্যাড মানি পর্যাপ্ত পরিমাণ সেটা কিন্তু আপনি অ্যাড মানি করতে পারবেন। তারপরে আপনার 2 নম্বরের যে শর্তটা, সেখানে আপনারা দেখানো হচ্ছে যে 1/08/2026 অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে এই পেমেন্টটা সম্পূর্ণভাবে কার্যকর করা হবে এবং সেখানে যেটা করা হবে, শুধুমাত্র যে ব্যক্তি আপনাকে অ্যাড মানি করবে সেই ব্যক্তির NID কার্ড দিয়ে আপনার ডেবিট কার্ড বলুন, মাস্টার কার্ড বলুন, ভিসা কার্ড বলুন, যে কার্ডই হোক, সেই অ্যাকাউন্টের শুধুমাত্র ওই ব্যক্তির NID কার্ড দিয়ে অ্যাকাউন্ট থাকতে হবে। ওই অ্যাকাউন্টের ওই কার্ড থেকে শুধুমাত্র আপনি এই যে অ্যাড মানি আছে সেটা করতে পারবেন। এখন যেটা করতেন সেটা হলো, আপনি যে কারো অ্যাকাউন্ট থেকে, যে কারো কার্ড থেকে আপনি অ্যাড মানি করতে পারতেন। এটা কিন্তু উঠে যাবে শুধুমাত্র আপনার NID কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে বা আপনার কার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন। আরেকটা যেটা সেটা হলো মার্চেন্ট আপনার লেনদেন করার ক্ষেত্রে, MFS লেনদেন করার ক্ষেত্রে মার্চেন্ট পেমেন্টের পরিবর্তে শুধুমাত্র ফান্ড ট্রান্সফার পেমেন্টটা কার্যকর করা হবে বা এই নামে সেটা ট্রান্সফার হবে। আর 4 নাম্বার যেটা সেটা হলো, আপনার MFS লেনদেনের ক্ষেত্রে বর্তমানে যে সার্কুলারটা চালু করছে 27 তারিখ মার্চের 27 তারিখ 2026 যে সার্কুলারটা চালু করছে, সেটা PSD সার্কুলার অব্যাহত থাকবে। অর্থাৎ এখন থেকে আপনি যদি পেমেন্ট করেন তাহলে এই সার্কুলারটা অনুসারেই আপনাকে পেমেন্ট করতে হবে। তো মোটামুটি তাকে বলা যায় যে আপনি যদি এখন থেকে অ্যাড মানি করতে চান, তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা জটিলতার মধ্যে পড়তেছেন। প্রথম অবস্থায় আপনাকে 500 টাকা অ্যাড মানি করতে হবে, তারপর আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তারা যখন সেটাকে আপনার ক্লিয়ারেন্স দিয়ে দিবে, তারপর আপনি অ্যাড মানি করতে পারবেন। তো এটা মোটামুটি একটা জটিল প্রক্রিয়া। এটা সাধারণত সিকিউরিটি বা সেফটির ক্ষেত্রে নেওয়া হয়েছে, যাতে করে অনেক ধরনের ক্রাইম বা স্ক্যাম কমে যায় সেক্ষেত্রে। তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।